ইতালির প্রবাসীদের মধ্যে নির্বাচনে আমেজ বিরাজ করছে, কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোটে অংশগ্রহণ করতে পারছেন তারা। তবে ইতালিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। এজন্য কাগজপত্রের জটিলতাকেই দায়ী করছে সংশ্লিষ্টরা। ভোট নিয়ে ইতালি থেকে লাবণ্য চৌধুরীর পঞ্চম পর্বে দেখুন বিস্তারিত। প্রায় 2.5 লক্ষ প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে ইতালিতে। 5 দশকের অধিক সময় ধরে এই বাংলাদেশিরা তাদের কর্ম, মেধা ও দক্ষতা দিয়ে কাজ করে যাচ্ছেন। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে প্রবাস বান্ধব সরকার নির্বাচনের অবারিত সুযোগ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশটিতে বিডি পোস্টাল অ্যাপসে রেজিস্ট্রেশন করেছে মাত্র 24,444 জন। ভোটারের এই সংখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন রোমের কমিউনিটির বিশিষ্টজনেরা। এই নির্বাচনের টাইমে আমরা কি করতে পারলাম না? আমরা সমস্ত ভোটার করতে পারলাম না। কেন পারলাম না? অনেকের পাসপোর্ট আছে কি নাই, অনেকের ভোটার আইডি আছে কি নাই। 2 কোটির মতন আমরা ভোটার, সে জায়গায় মাত্র 1.5 থেকে 2 লক্ষ ভোটার হইতে পারছি। এর পিছনে হয়তো বা হঠাৎ করে দিছে। বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে সরকার হোক প্রবাস বান্ধব, প্রবাসীদের ডকুমেন্ট সংক্রান্ত জটিলতার হোক অবসান শীর্ষক আলোচনায় উঠে আসে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ভোটার আইডি কার্ড সংরক্ষণের অন্তরায় ছিল ডকুমেন্ট সংক্রান্ত জটিলতা। পাসপোর্টের মধ্যেই কিন্তু আপনার ভোটার করতে পারতো। সরকার যেটা প্রথমবারের মতন যেটা এটা আয়োজন করছে, যে সিস্টেমটা আমার মনে হচ্ছে সিস্টেমটা একটু জটিল। সেই সঙ্গে প্রবাসীদের ডকুমেন্ট সংক্রান্ত জটিলতাগুলোর আশু সমাধানের মাধ্যমে আগামী নির্বাচনে বেশি সংখ্যক প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নতুন সরকারকে। আমরা অনেক প্রবাসী, আমি নিজেও কিন্তু আমার একটা অক্ষরে কারণে আমি ভোটার হতে পারি। একটু কাজ করে আমরা যেন ভোটের মাধ্যমে আমাদের কথা বলতে পারি, আমাদের জায়গাটা রাখতে পারি। ওই পর্যন্ত একটু আমাদের যেতে হবে, কষ্ট করে যেতে হবে, কারণ আমরা আমাদের কথা ভাববো না। লাবণ্য চৌধুরী, 71।